সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো চলে আসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি এখন যাব বার্থডে বাড়িতে, মানে ক্যামেরার কাজ করতে। কোথায় যাব আমরা? বার্থডে বাড়ি। হ্যাঁ, বার্থডে বাড়ি। তো এই যে হচ্ছে মুন্নাদা চলে আসছে। আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স আছে মুন্নাদার। এই যে ক্যামেরার পুরো ফুল সেট আপ নিয়ে নিছি আমরা। তো এখন যাব বার্থডে বাড়িতে। আর বার্থডেটা কার সেটা তোমরা একটু পরেই বুঝতে পারো যে আমি কোথায় যাচ্ছি কাজ করতে। বেসিক্যালি আমি বেশি কাজ করি না, মানে ক্যামেরার কাজ মুন্নাদাই করে। মানে আমি জাস্ট মানে আস্তে আস্তে ঢুকতেছি ক্যামেরার লাইনে। সে তো ক্যামেরা করি, সে ওগুলা অভ্যাস আছে, কিন্তু মানে বিয়ে বাড়িতে মানে আমি বিয়ে বাড়ি ঠাড়ি এগুলো দিকে কাজ খুব কম করি, মানে আস্তে আস্তে করব। তোমরা যদি বুক করতে চাও সেটা পরে আলাপ করতেছি। তো এখন যাব বার্থডে বাড়িতে। তো তোমরা ভিডিওতে সাথে থাকো। তো চলো যাওয়া যাক। সো গাইস, আমরা চলে আসছি। ঠিক আছে, ইস এত মাল। ঠিক আছে, হবে। এই যে বার্থডে বাড়ি নাকি? হ্যাপি বার্থডে টু ইউ। তো এই যে এখন ভিতরে প্রবেশ করব। সব মাল মেটেরিয়াল নিয়ে চলে আসলাম আমাদের কাজের প্রাঙ্গণ। এখানে রাখি নাকি? হ্যাঁ। তারপর আমি আর মুন্নাদা দুজনে মিলে এগুলো সব পুরো সেট টেট করলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো বললামই যে বার্থডেটা কার, তো একটু পরে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি বার্থডেটা ছিল হচ্ছে আমার ভাগ্নির, মানে হচ্ছে সোনিয়ার মামির মেয়ের বার্থডে। আর ক্যামেরার দায়িত্বটা দিছিল আমাকে, যে সুবিধা তোমাকেই করতে লাগবে। ঠিক আছে, হয়ে যাবে আর কি। তো আমাদের সেট আপ পুরোপুরি কমপ্লিট। তো এদিকে সব কিছু লাগানো হয়ে গেছে। কিন্তু তুই কি ফার্স্ট বোন কি তুই করবি ছবি দিয়া? ঠিক আছে। আর কি আছে ওইটা? আমি কোনটা চালাবো? এটা ঠিক আছে। মানে তুই একটা চালাবি, আমি একটা চালাবো। ঠিক আছে। আপনার হাতিয়ার মেরা হাতিয়ার। ঠিক আছে। তো এই হচ্ছে কি বলবো তোমাকে, বলো। এই যে ভাগ্নি দেখতে পারতেছে, এই যে ইনি হচ্ছে পিতা মহাশয়। ইসে কয় মিষ্টি কোথায়? শাস্তে গেছে। ব্যাপারই আলাদা আর কি। এটা হচ্ছে মোবাইল। তো ফাইনালি ফটো তোলার কাজ শুরু হয়ে গেছে। আর এদিকে আমি দেখো ছাতাটা ধরে আছি, ফ্ল্যাশ লাইটটা। আর এদিকে মুন্নাদার ছবি তুলতেছে যাতে ফটো ভালো আসে আর কি। আর এদিকে মুন্নাদার খিদে লেগে গেছে কাজ করতে করতে, তাই আর কি ও তো খাওয়াই দেওয়ার লোক নাই, আমি খাওয়াই দেই। সো ফাইনালি মিষ্টু আর মিষ্টুর মেয়ে, এই যে দুজনেই বাচ্চা আর কি। এখন কেক কাটার প্রাঙ্গণ শুরু করা হবে। আর সব চলে আসছে এখন। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার ক্যামেরাটা কার হাতে। এই যে এসে গেছে মহারানী। আর বন্ধু দেখো তো, এই মহিলাটাকে চিনতে পারো নাকি? এটা হচ্ছে আমার মা। আর মাঝখানে দাঁড়িয়ে আছে আমার বৌমা। আর পাশে মিষ্টু, আর এদিকে মিষ্টুর বাচ্চা, মানে আমার ভাগ্নি। আর এদিকে আমি ফটো তুলে দিচ্ছি ওদের। আর আমার বাড়ির লোক সবারই ইনভাইট ছিল, তাই সবাই চলে আসছে। আর তাড়াতাড়ি এরা খাওয়া দাওয়া করে চলে যাবে, আমাকে তো কাজ করতে লাগবে। এখানে তো দাদা, মা, বাবা, আর এদিকে পাশে এই মহারানী বসে পড়ছে। সবারই ফটো টটো তুলে দিলাম, কিন্তু আমার ফটো কে তুলে দিবে, তাই আর কি মুন্নাদাকে বললাম
মুন্নাদা আমাদের একটু ফটো তুলে দে, কারণ আমরা ইনস্টাতে পোস্ট করব। আর এদিকে সব কাজ টাজ কমপ্লিট, তাই আর কি একটু নাচানাচি করে নিলাম আমরা সবাই মিলে। ফাইনালি আমাদের কাজ তো শেষ। কটা বাজে? এখন বাজে 1:12। সব মার্কেট ফাঁকা। এখন ভাগ্যিস ঠান্ডার দিন, নাহলে গরমের দিন হলে কিন্তু উপর থেকে জল পড়তেছে, ওটা মানে কুয়াশার জল মতো। উঠ যায় লহরে নে হরদ হব রাজাজি, না মরদ নাই মাকে দরদ হব রাজাজি। মানে যাওয়া ঠান্ডা লাগতেছিল না, এর গানটা শুনে আমার আরো ঠান্ডা লাগা শুরু হয়ে গেল। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।